আসসালামু আলাইকুম। আজকেও আমাদের মুফতি সাহেব হুজুর মোহাম্মদ তানভীর তাজ নিয়ে সংক্ষিপ্ত মাসলা মাসাইল উযু ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করবেন। আপনারা সবাই শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উযু ভঙ্গের কারণসমূহ নিয়ে। কোরআন হাদিসের আলোকেই চেষ্টা করব প্রতিটি বিষয়ে আলোচনা করার জন্য। সবাই সাথেই থাকবেন এবং আমলি নিয়ত শোনার জন্য চেষ্টা করবেন। উযু ভঙ্গের কারণসমূহ থেকে প্রধান কারণ হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এর দলিল হলো আল্লাহ তাআলা বলেন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, তোমাদের মধ্যে থেকে কেউ যদি শৌচ স্থান থেকে টয়লেট থেকে তার প্রয়োজন সেরে আসে, পানি না পায় সেই জন্য তাইমুম করে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা যদি শৌচ স্থান থেকে প্রয়োজন সারার পর পানি না পায় তাইমুম করার নির্দেশ দিয়েছে। এর দ্বারা বোঝা গেল পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে সেটা উযু ভঙ্গের কারণ। তাছাড়া আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা কর মাল হদস, হদস কি জিনিস? তো উত্তরে আল্লাহ রাসূল বলেন মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বের হয় সেটাই হলো হদস। উক্ত হাদিসের ভিতরে মা শব্দটি আম, যেটা ব্যাপক অর্থে, যেটা মুআতাদ এবং গায়রে মুআতাদ, অর্থাৎ পেশাব পায়খানা রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যা বের হয় এবং অস্বাভাবিকভাবে যা বের হয় সবগুলোকে অন্তর্ভুক্ত রাখে। সুতরাং বোঝা গেল পেশাব পায়খানা রাস্তা দিয়ে পেশাব পায়খানা বায়ু নির্গত হওয়া কিংবা কীট পতঙ্গ পোকামাকড় যে কোনো জিনিস যদি বের হয় সেটা উযু ভঙ্গের কারণ। 2 নাম্বার, পেশাব পায়খানা রাস্তা ছাড়া শরীরে অন্য যে কোনো স্থান থেকে রক্ত বা পুজ বের হয়ে এমন স্থান পর্যন্ত গড়িয়ে যাওয়া যে স্থানটাকে উযু এবং গোসলের মধ্যে ধৌত করা আবশ্যক। এখানে লক্ষণীয় বিষয় হলো যে কোনো স্থান থেকে রক্ত বা পুজ বা অন্য কোনো নাপাক জিনিস শুধু বের হইলেই, প্রকাশ পেলেই সেটা উযু ভঙ্গের কারণ হবে, বরং প্রবাহিত হওয়া এটা শর্ত। সুতরাং যদি প্রবাহিত হয়ে উযু ধৌতকার স্থান অথবা গোসলে ধৌতকার স্থান পর্যন্ত চলে যায় তাহলেই তার উপরে উযু করা আবশ্যক এবং উযু ভেঙে যাবে। আর যদি শুধু শরীরের অন্য যে কোনো জায়গা থেকে নাপাক রক্ত পুজ শুধু প্রকাশ পায়, প্রবাহিত না, তাহলে এটা উযু ভঙ্গের কারণ হবে। 3 নাম্বার, মুখ ভর্তি বমি করা। এর অর্থ হলো এই পরিমাণ বমি করা যেটা মুখের ভিতরে নিয়ন্ত্রণ করা যায়। তবে যদি কেউ অল্প অল্প করে বমি করে তাহলে দেখতে হবে যে এক ব্যাগে বমিটা হচ্ছে কিনা। যদি এক ব্যাগের কারণে অল্প অল্প করে বমি হয় আর এটা যে মুখ ভরে বমি সম পরিমাণ হয় তাহলে উযু ভেঙে যাবে। আর যদি একবার বমি হওয়ার পরে সুস্থ হয়, আবার কতক্ষণ পর আবার একটু বমি হয়, আবার কতক্ষণ পর আরেকটু বমি হয়, আর এটা যদি মুখ ভরে বমির সম পরিমাণ হয় তাহলে এটা উযু ভঙ্গের কারণ হবে। এর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাআ আও রাআহা ফি সালাতিহি ফালইনসরিফ ওয়ালিয়াতাওয়াজ্জা ওয়ালিয়াবনি আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বমি করলো এবং নামাজরত অবস্থায় রক্ত নাক দিয়ে ঝরে পড়লো সেই জন্য নামাজ শেষে চলে যায়, উযু করে এবং পূর্বের নামাজের উপর বেনা করে কথা বলার পর্যন্ত। 4 নাম্বার, চিত বা কাত হয়ে কিংবা কোনো বস্তুর উপরে হেলান দিয়ে ঘুমা, যে বস্তুর শরীর ফেলে সে পড়ে যাবে। ঘুমানোটা উযু ভঙ্গের কারণ হওয়ার কারণ হলো ঘুমাইলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো হালকা হয়ে যায়, ঢিলা হয়ে যায়, ফলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়াটা স্বাভাবিক, কারণ তখন তার নিয়ন্ত্রণ এটা থাকে। তবে হ্যাঁ, কেউ যদি দাঁড়ানো অবস্থায় ঘুমায় কিংবা বসা অবস্থায় কিংবা রুকু অবস্থায় কিংবা সেজদা অবস্থায় তাহলে তার উপরে উযু করা আবশ্যক না, উযু ভঙ্গের কারণ হবে। কারণ তখন কিছুটা হলো তার নিয়ন্ত্রণে থাকে, পরিপূর্ণভাবে ঢিলেটা রাখে। এছাড়া আল্লাহ রাসূল হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেন লা উযুআ আলা মান নামা কায়িমান আও কায়িদান আও রাকিআন আও সাজিদান ইন্নামাল উযু আলা মান নামা মুস্তাজিআ। আল্লাহ রাসূল বলেন উযু ওই ব্যক্তির উপর আবশ্যক নয় যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় কিংবা বসা অবস্থায় কিংবা রুকু অবস্থায় কিংবা সেজদা অবস্থায় ঘুমাইছে। উযু আবশ্যক ওই ব্যক্তির উপর যে চিত বা কাত হয়ে ঘুমাইছে।
5 নাম্বার, বেহুশ হয়ে গেল কিংবা মাতাল হলো, তখন উজু ভঙ্গ হয়ে যায়, কারণ তখনও তার নিয়ন্ত্রণ থাকে। 6 নাম্বার, পাগল হয়ে গেল। 7 নাম্বার, কেউ যদি রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্টর হাসি করে, এটাও তার উজু ভঙ্গের কারণ। তবে এখানে বিষয়টা হলো, হাসি 3 প্রকার। একটা হলো কহকহ, অট্টর হাসি। বলা হয় এমন হাসি যেটার আওয়াজ নিজেও শোনে এবং পাশের লোকও শোনে। এই ধরনের অট্টর হাসি কেউ যদি নামাজে দেয়, তাহলে শরীয়তের হুকুমে তার নামাজও নষ্ট হয়ে যাবে, তার উজুও নষ্ট হয়ে যাবে। আর দেহে এমন হাসি যার আওয়াজ নিজে শোনে কিন্তু পাশের লোকেরা শোনে না, এমন হাসি কেউ যদি নামাজে হাসে, তাহলে তার নামাজ নষ্ট হবে কিন্তু উজু নষ্ট হবে। আরেকটা হলো তাবাসসুম, মুচকি হাসি, যেটা শুধু দাঁত দেখা যায় কিন্তু তার কোনো আওয়াজ হয় না। এই ধরনের হাসি যদি কেউ নামাজে হাসে, এতে তার নামাজও নষ্ট হবে না, উজু নষ্ট হবে। হাসি দিলে যে নামাজ উজু নষ্ট হয়ে যায়, এর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহিকা মিনকুম কাহকাহাতান ফালইউঈদ আল উযুআ ওয়াস সালাত। যে ব্যক্তি নামাজের মধ্যে অট্ট হাসি দিবে, সেই জন্য ওযু এবং নামাজ উভয়টাই দোহাই করে। এখন যা কিছু আলোচনা করলাম, প্রতিটি বিষয়ের উপর আমরা সবাই চেষ্টা করব আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।